পৃথিবী থেকে গ্রহের দূরত্ব প্রায় 22.5 কোটি কিলোমিটার, অথচ সেই গ্রহতে 30 দিনে পৌঁছে যাওয়া যাবে। 21 দশকে এভাবেই চোখের পলকে লাল গ্রহের জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে রুশ মহাকাশ গবেষকেরা। তার জন্য তৈরি হয়েছে অতি শক্তিশালী অত্যাধুনিক একটি ইঞ্জিন। সেই অত্যাধুনিক ইঞ্জিনে চেপে জ্যোতির্বিজ্ঞানীরা পৌঁছে যাবেন মঙ্গল গ্রহে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম সম্প্রতি এমনই একটি প্লাজমা রকেট আবিষ্কার করেছেন। এই প্রযুক্তি মহাকাশ যাত্রায় এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। এতদিন জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে মঙ্গলে যাত্রা করলে তার সময় লাগতো প্রায় 7 থেকে 9 মাস, কিন্তু এই প্লাজমা রকেটে চড়ে 1 মাসের মধ্যেই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং সেই সময় 30 দিন, এমনটাই কিন্তু দাবি বিজ্ঞানীদের। প্লাজমা হলো একটা ফোর্থ স্টেট অফ ম্যাটার। আমাদের যেমন সলিড, লিকুইড আর বাষ্প এরকম 3টে স্টেট আছে। আরেকটা স্টেট হচ্ছে প্লাজমা স্টেট। প্লাজমা স্টেটে প্রচন্ড গরমের মধ্যে কিছু চার্জ পার্টিকেল, কিছু নিউট্রাল পার্টিকেল এরা সব একসঙ্গে থাকে এবং মোস্টলি চার্জ পার্টিকেল প্রচন্ড গরম হলে সেটাকে প্লাজমা বলা হয়। এখন সাধারণত কি হয়, রকেট থেকে যখন এক্সস্ট বেরোচ্ছে সেই এক্সস্টের উপর নির্ভর করে রকেটটা এর সামনের দিকে এগিয়ে যায়। আমাদের এখনকার যে টেকনোলজি তাতে আমরা যদি পৃথিবী থেকে ধরা যাক মঙ্গল গ্রহে যদি যাই, তাহলে আমাদের থেকে বেরিয়ে মঙ্গলের গায়ে ধীরে ধীরে গিয়ে পৌঁছতে প্রায় বছরখানেক সময় লাগে। এই রকম অরবিটগুলো চুজ করতে হয় সবচেয়ে কম এনার্জি খরচ করে যদি পৌঁছতে চাই। এটাকে বলা হয় হোম অ্যান্ড রকেট, হোম অ্যান্ড ট্রাজেক্টরি। কিন্তু যদি আমি তাড়াতাড়ি যেতে চাই তাহলে আমাকে বেশি এনার্জি খরচ করতে হবে, বেশি থ্রাস্ট লাগবে। তো তার জন্য রাশিয়ানরা যেটা করেছে, ওদের রসকসমস, রসাটম, ওদের যে কোম্পানিগুলো আছে, তারা একটা নতুন ধরনের রকেট ইঞ্জিন তৈরি করেছে যেখানে চার্জ পার্টিকেল, প্রথমে যেটা হচ্ছে যে চার্জ পার্টিকেল যেটা রকেটের মধ্যে নর্মাল ভাবে তৈরি হচ্ছে সেটাকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে প্রথমে ওটাকে অ্যাক্সিলারেট করা হচ্ছে। এবার অ্যাক্সিলারেট করতে গেলে ইলেকট্রন যেহেতু হালকা, সেহেতু ইলেকট্রনটা সবচেয়ে বেশি অ্যাক্সিলারেটেড হচ্ছে এবং একটা কারেন্ট প্রডিউস করছে। ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাক্সিলারেটেড হয়ে গেলেই একটা কারেন্ট তৈরি হয় এবং তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য ইলেকট্রনগুলো আরো প্রচন্ড র্যাপিডলি যখন এক্সস্ট থেকে বেরোয়, সেটা প্রায় 100 কিলোমিটার পার সেকেন্ডের এক্সস্ট গতিতে যায়, সেটা মানে হাইলি সুপার সনিক। এবং সেই এক্সস্টটার জন্য প্রায় 12-14 গুণ কমিয়ে দেওয়া যেতে পারে ডিস্টেন্স, মানে কভার করার জন্য। অর্থাৎ আমরা যদি মঙ্গলে যেতে চাই তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই মঙ্গল গ্রহে চলে যাওয়া যাবে। তাতে সুবিধা হচ্ছে তাহলে মানুষজনকে নিয়েও যাওয়া যাবে। 2030 সালের আগে এই রকেট কমপ্লিট হচ্ছে না এবং তারপরেই ওরা সম্ভবত মঙ্গলে এই রকেটটা নিয়ে পাঠাবে। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজ জানিয়েছে রাশিয়ার এই প্লাজমা ইঞ্জিনের গতি ও কর্মক্ষমতার দিক থেকে স্পেস এক্সের স্টারশিপ এবং নাসার আর্টেমিস প্রকল্পকেও ছাড়িয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই প্লাজমা কি? প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। কঠিন তরল ও গ্যাসের পর উচ্চ তাপমাত্রার আয়োডাইজড পদার্থ। সূর্য, বজ্রপাত কিংবা নিয়ন বাতির আলোয় যে কণাগুলো দেখা যায় সেটি প্লাজমা নামে পরিচিত। রসাটমের আবিষ্কৃত এই নতুন ইঞ্জিনে বিদ্যুৎ ব্যবহার করে গ্যাসকে অতিমাত্রায় উত্তপ্ত করে প্লাজমা তৈরি করা হয়। এরপর সেই প্লাজমাকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে উচ্চ বেগে নির্গত করা হয়, যা রকেটকে সামনের দিকে ঠেলে দেবে বলে দাবি বিজ্ঞানীদের। এই যে আমরা যখন দেখি রকেট যাচ্ছে, পিছনের দিক থেকে আগুনের মতো হলকা বেরিয়ে আসছে এবং সেই হলকাটাকে ওরা করছে কি, আর প্রচন্ড হাই ভোল্টেজের মধ্য দিয়ে পাস করিয়ে ওটাকে আরো অ্যাক্সিলারেট করছে। এবার যত অ্যাক্সিলারেটেড হবে তত ওর এক্সস্টের যে মোমেন্টামটা, নিউটনের যে তৃতীয় সূত্র আছে যে আমি যে যা অ্যাকশন করবো তার রিয়াকশন হবে, কাজে ওরা যতখানি অ্যাক্সিলারেটেড অবস্থাতে প্লাজমাকে বাইরের দিকে ঠেলে দিতে পারবে, তত অ্যাক্সিলারেটেড অবস্থায় রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে। ফলে ন্যাচারালি রকেটের মধ্যে যারা বসে আছে তারা এই সমস্তগুলো গোড়া দিয়ে হয়তো টের পেতে পারে। আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি থেকে বেশ কিছু গুণ জোরেই শুরু করার সময়।
তারপর শুরুটা হয়ে গেল, তারপরে ওরা বুঝতে পারবে না। এবং এটা ডেফিনেটলি, এটা যদি সাকসেসফুল হয়, এটা পুরো যুগান্তকারী একটা ঘটনা, মানে যুগান্তকারী একটা ব্যাপার। কেন আমাদের মঙ্গলে যাওয়াটা আটকেই আছে এই কারণে যে মঙ্গলে মানুষ যেতে পারছে না। বহুকাল আগে চাঁদে গেছে, আর 60 বছর আগে, কিন্তু মঙ্গলে যাচ্ছে না কেন? যাতায়াতের টাইম, এত খাবার দাবার নিয়ে পৌঁছানোর মতো রকেট, রসদ, এই ধরনের জিনিস খুব অসুবিধা। যেই কারণে এটার দিকে তাকিয়ে আছে সবাই। এতে মানুষের কোনো ক্ষতি হবে না। প্লাজমাটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করে প্রচন্ড র্যাপিডলি বার করে দেওয়া হবে, এবং যত র্যাপিডলি বেরিয়ে যায়, মানে 100 কিলোমিটার পার সেকেন্ডে, তত র্যাপিডলি রকেটটা সামনের দিকে ছুটে যাবে রিয়াকশনের জন্য। এটা জাস্ট নিউটনের থার্ড ল, মানে এর নতুন কিছু না, কিন্তু ওরা জাস্ট রকেটটাকে একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে যে নর্মাল ভাবে না বার করে অ্যাক্সিলারেট করে বার করবে। এই প্লাজমা রকেট নিয়ে ইন্ডিয়ান ডিফেন্স রিভিউ দিয়েছেন এই ইঞ্জিনের গতি ঘন্টায় কয়েক লাখ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তুলনামূলকভাবে নাসার ভয়েজার 1 মহাকাশযান চলছে 17 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে, সেখানে রাশিয়ার ইঞ্জিনে তা পৌঁছাতে পারে 50 কিলোমিটার প্রতি সেকেন্ডে বা তারও বেশি। স্পেস ইনসাইডার টেক জানিয়েছেন, রসাটমের ইঞ্জিনে পরমাণু শক্তি ব্যবহার করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদে শক্তি সরবরাহ সম্ভব হবে, কমবে জ্বালানি খরচ ও নির্ভরতা। প্লাজমা রকেটে জ্বালানি খরচ কমলে বিশেষজ্ঞদের ধারণা এতে মঙ্গলে যাত্রার যে ব্যয়, সেই ব্যয় প্রায় 80% পর্যন্ত কমে যেতে পারে, কারণ এটি পুনঃব্যবহারযোগ্য এবং কম জ্বালানিতে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে সক্ষম। তবে একটা আবিষ্কারের পিছনে যেমন থাকে কিছু ভালো দিক, তেমন কিছু খারাপ দিকও থাকে এবং ভয়ঙ্কর দিকও থাকে, সেটি এই প্লাজমা রকেটের ক্ষেত্রেও রয়েছে। বিজ্ঞানীদের মতে নতুন এই প্রযুক্তির সামনে কিছু বড় চ্যালেঞ্জ আছে। এ নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এত উচ্চ তাপমাত্রায় প্লাজমা তৈরি ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, তাই রকেটের কাঠামোকে তীব্র তাপ ও বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে হবে। অন্যদিকে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও উপেক্ষা করা যায় না। সামান্য ত্রুটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীদের এক অংশ। যদিও প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে এই নতুন আবিষ্কার নিয়ে বিজ্ঞানীরা আশাবাদী। তাদের মতে একবার সফলভাবে মহাকাশে ব্যবহৃত হলে এটি শুধুমাত্র মঙ্গল গ্রহ নয়, সমগ্র সৌরজগৎ জয়ের পথ উন্মুক্ত করবে। খুব কম সময় এবং খরচে পৃথিবী থেকে মহাকাশে যাত্রা করা যাবে। দ্রুতগামী, নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী এই প্রযুক্তি ভবিষ্যতে মহাকাশ ভ্রমণকে করে তুলতে পারে বাস্তবসম্মত ও বাণিজ্যিকভাবে লাভজনক বলে মত বিজ্ঞানী মহলের এক অংশের।